অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান, সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন জাতি দিতে পারে, সেই সম্মান দেওয়ার জন্য আজকের প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। খালেদা জিয়ার আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে বাতিল করার সবচেয়ে সহজ মাধ্যম নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার বিকেলে চট্টগ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে বাতিল করতে হয়, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করা সবচেয়ে সহজ। জনগণ যখন তাদের বাতিল করবে, সেটাই হচ্ছে আসল বাতিল। বান্দরবানের আলীকদমী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় 81 জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা, যাদের মধ্যে 31 জন শিশু রয়েছে। পরে তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।